কিন্তু গত ক্লাসে কোনো সিস্টেমের সিরিয়ালি কোনো কিছু বলি নাই। আমি জাস্ট ইব্রাহিম আলাইহিস সবাই আল্লাহ আল্লাহ কোরআনে কি কি ওনার ক্যারেক্টারিস্টিক বা ওনাকে কি কিভাবে উপস্থাপন করা হয়েছিল তার কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছিল, যে ওনার ডিটেলস আমরা কিন্তু যাইনি গত ক্লাসটাতে। তো আজকে আমরা প্রথম থেকে শুরু করবো, ওনার পরিচয় দিয়ে ওনার জীবন ওনার সবকিছু আস্তে আস্তে আমরা করবো। হয়তো আজকে ক্লাসে কমপ্লিট হবে না, একটা ক্লাস লাগবে আমাদের, তো ইনশাআল্লাহ শেষ করবো। তো প্রথমে যে লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস যে দোয়া, একটা সূরা বাকারা 126 নম্বর যে দোয়া ছিল, যে দুইটা অংশ ছিল দোয়ার। যে একটা অংশের প্রথম অংশটা ছিল যে রাব্বিজাল হাযা বালাদান আমিনা, একটা অংশ ছিল যে আল্লাহ তুমি এটাকে পরিণত করে দাও নিরাপদ শহরে। আরেকটা পার্ট ছিল ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরিন, যে যারা আল্লাহ এবং বিচার দিবসের প্রতি ঈমান আনবে তাদের দান করুন সব ধরনের ফল সমৃদ্ধি। মোট কথা সব রিজিকের ব্যাপার বলছিল সূরা বাকারাতে, এটা যেমন আয়াতটা। আমরা বলেছিলাম যে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, দোয়ার কিন্তু আমরা রিফ্লেকশন দেখতে পাই, দোয়ার রেজাল্টটা দেখতে পাই আমার পাড়ার লাস্টের দিকে সূরাগুলোর মধ্যে কিন্তু বুঝলে আমরা পাবো। এটাই বলছিলাম যে ওই সূরাগুলোর মধ্যে এটা রিফ্লেকশন গুলো আমরা পাই। যেমন আমরা সূরা ফিলে, সূরা কুরাইশ এগুলো বলেছিলাম লাস্ট ক্লাসে, দুইটা অংশটাই কিন্তু এই দুইটা সূরার মধ্যে পাওয়া যায়। যেমন ফিলের কুরাইশের লাস্টের অংশে আমরা দেখতে পাই যে আলী আবু রাব্ব হাযাল বাইত, এখন বলছে যে রাব্ব হাযাল বাইত মানে কিংবা এই ঘরের ইবাদত করো, তোমার এই ঘরের প্রভুর ইবাদত করো। তো এই ঘরের প্রভু কোন ঘরটাকে বোঝায় সেটাকে, এটা যেমন কাবাকে বোঝালো, যে আল্লাহর ঘরকে বোঝানো হয়েছে এখানে। তো আল্লাহর ঘর কে তৈরি করলো, কে দোয়াটা চাইছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন এই ঘরটা বানাচ্ছিলেন, আল্লাহ কাবা যখন ইব্রাহিম তৈরি করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তখন উনি এই দোয়াগুলো করতেছেন। দোয়ার আগে দিয়ে বলতেছেন যে এই ঘরের ইবাদতের জন্য তুমি ইমানদার, যাদের ইমান আনবে তারপর ইমান আনবে তাদের জন্য দোয়া করছিলেন। এখন দেখেন যে কাবার যেটা হয়েছিল, কাবার কুরাইশটা কাবা প্রতি দেখায় যেটা, ওরা কি এটা হকদার ছিল ঠিক মতো ওরা করতো? কুরাইশটা কি করতো, ওদের কার্যকলাপ কি ছিল? আমার মধ্যে তো প্রথমে মূর্তি ঢুকাই দিয়েছে ওরা, তারপর ওরা কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সুফল সবই দিয়েছিল ভোগ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বলছিল ইমানদারদের জন্য, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তাদের দিতেছিল, তাদেরকে ভোগ করতে দিয়েছিল সবকিছু, যোগ্য ছিল না তারা। তার জন্যই আল্লাহ তাআলা পরের সূরার মধ্যে আবার এদের সম্বন্ধে বলছিল যে সূরা কুরাইশের মধ্যে কি বলছিল, মাউনে কি বলছিল যে কুরাইশদের প্রতি বলছিল যে আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তোমাকে দেখেছো যে দিনকে অস্বীকার করে? কারা এটা? এদের কথাই বলছিল তখন। এরা এতিমদের সাথে খারাপ ব্যবহার করে, তাড়িয়ে দেয়, মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না, এমনকি যখন তারা প্রার্থনা করে তাতেও তারা অলসতা দেখায়, তার সেটাও ঠিক মতো করে না, আর যা করে তার লোক দেখানোর জন্য করে। আল্লাহ তাআলা কিন্তু এদের কথা বলছেন এরপরে। এই দুয়ার ফলগুলোতে আমরা দেখেছি যে কার দুয়ার ফল, কে ইব্রাহিম আলাইহিস সালাম। তার সম্বন্ধে আমরা আজকে বলবো উনি কি না ছিলেন নূহ আলাইহিস সালামের সম্ভবত বড়তম অধস্তন পুরুষ। আগে আমি স্লাইড গুলোতে দেখি যে আমাদের পরবর্তী স্লাইডে কি আমাদের। এখন আমি লাস্ট ক্লাসে যেটা বলে দেখিয়েছিলাম যে একটু পরিচয় দেখাচ্ছিলাম, ট্রি দেখাচ্ছিলাম, ফ্যামিলি ট্রি, যেটা ছোটখাটো। যেন এটা হচ্ছে যে ছোট ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুই ছেলে কিভাবে জেনারেশনটা আছে নবীদের, এটা দেখাইছিলাম। নাহিদের ক্লাসে ডিটেলস নাহিদ দেখাইছিল, ওটাও সুন্দরভাবে দেখানো হয়েছে। আমি তো সিম্পলি বলছি যে ইসমাইল আলাইহিস সালামের চেইন থেকে আসছে শুধুমাত্র একজন প্রফেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঈসা আলাইহিস সালাম, সিম্পলি দেখার জন্য এটা দেখানো হয়েছিল। তারপর দেখানো হয়েছে ম্যাপটা দেখানো হয়েছে যে কোথায় কোথায় উনি ট্রি দেখাচ্ছিলাম, ফ্যামিলি ট্রি, যেটা ছোটখাটো। যেন এটা হচ্ছে যে ছোট ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুই ছেলে কিভাবে জেনারেশনটা আছে নবীদের, এটা দেখাইছিলাম। নাহিদের ক্লাসে ডিটেলস নাহিদ দেখাইছিল, ওটাও সুন্দরভাবে দেখানো হয়েছে। আমি তো সিম্পলি বলছি যে ইসমাইল আলাইহিস সালামের চেইন থেকে আসছে শুধুমাত্র একজন প্রফেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঈসা আলাইহিস সালাম থেকে যত প্রফেট আসছে ইসরায়েলি, ওখানে সব প্রফেট থেকে আসছে, সিম্পলি দেখার জন্য এটা দেখানো হয়েছিল। তারপর দেখানো হচ্ছে ম্যাপটা দেখানো হচ্ছে যে কোথায় কোথায় উনি গিয়েছিলেন। যেমন কিনানে উনি গেছেন, এখানে বাবেল থেকে উনি কিনানে চলে গেছেন হিজরত করে, আবার কিনান থেকে উনি ইজিপ্ট চলে গেছেন এক পর্যায়ে, যখন দারিদ্র ওখানে দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল, তখন আবার ফিরে গেছে কিনানে। এখানে ওনার জীবন ছিল, উনি এখানেই ছিলেন সারা সবসময় এবং এখানেই মারা গেছেন। এখান থেকে মক্কা চলে আসছিলেন, যখন এই কাজগুলো করছে করে আবার ফিরে গেছে এখানে। এখানে আরেকটা ম্যাপ আমি দেখাবো, এটা এখানে দেখা যায়, এখানে একটু পুরোনো ম্যাপ, এটা পুরোনো ম্যাপ বলে যে এখানে বাবেল থেকে হারান যে শহর, এখানে হারানে গেছে, অনেক জায়গা পাওয়া যাবে যে হারানি ওনার জন্মভূমি, হারানি এখানে। আর এখান থেকে যে হাল একটা জায়গা, এটা কোথাও নাই কোথাও। আর এখান থেকে যেখানে খলিল, যেটা বাইতুল মুকাদ্দাস তখন ছিল না, কিন্তু খলিল যে জায়গা, এটা উনি আল্লাহর বন্ধু, ওনাকে খলিল দিতে দেওয়া হয়েছিল, সেই হিসাবে জায়গাটার নাম খলিল রাখা হয়েছে এবং এখানে ওনাকে খবর মারা যাওয়ার। আবার এখান থেকে দেখানো হয়েছে যে মক্কা থেকে উনি আসছিলেন, আবার মক্কা থেকে উনি ফিরে এসেছেন, দেখানো হয়েছে। তো এটা একটা ম্যাপ আর কি, দেখানো জন্য, বোঝার জন্য, সুবিধার জন্য যে উনি কিভাবে মাইগ্রেট করছেন। গত ক্লাসে আমরা এই জিনিসগুলো কভার করেছি। গত ক্লাসে কি সেটা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি মর্যাদা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের একজন উম্মত হিসেবে আল্লাহ তাআলা ওনাকে পরিচয় করে দিয়েছেন, উল্লেখ করছেন। আল্লাহ তাআলা তিনি ইসলামকে মিল্লাত ইব্রাহিম হিসেবে পরিচয় করে দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলছেন যে তাকে ইব্রাহিম আলাইহিস সালাম পদাঙ্ক অনুসরণ করতে বলা হয়েছে নাকি। তারপরে কি বলা হয়েছে, মিল্লাতে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের কওমদের জন্য রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছেন, সেটাও বলা হয়েছিল কোন আয়াতে আসছে এগুলা। আর অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ইব্রাহিম আলাইহিস সালামের কি দাবি করছেন তারা, সেটাও বলা হয়েছিল। এবং লাস্টে বলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃত তারা অনুসারী তার। এই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছি লাস্ট ক্লাসে। এখন আজকে শুরু করবো না পরিচয়, উনি কে ছিলেন। বইটা প্রথমে আসতেছে যে উনি নূহ আলাইহিস সালাম, তাকে তো নবী ছিলেন নূহ আলাইহিস সালাম, আমরা জানি, এটা সম্বন্ধে আমরা বলা হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের থেকে প্রায় ধরতে গেলে আনুমানিক গণতম অধস্তন পুরুষ উনি, গণতম। তো ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্সটা আসতেছে মোটামুটি 2000 বছর ব্যবধান ছিল ওনার থেকে
নোয়ালা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 2000 বছরের ব্যবধান। আর যদি আমরা সালের থেকে ধরি, সালে আসলাম ছিল ইমিডিয়েট, তার থেকে মাত্র 200 বছর, বেশি দিন না। আলাইহিস তার আগে নবী ছিলেন, নোয়ালা আরো আগে ছিলেন আর কি। নোয়া আলাইহিস থেকে 2000, আর সালে আসলাম ইমিডিয়েট নবী যে এর আগে ছিলেন তার থেকে 200 বছর ডিফারেন্স আর কি। তারপরে ঈসা আলাইহিস সালাম, যদি আমরা লাস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে ঈসা আলাইহিস সালামকে যদি কাউন্ট করি যে কতদিন ডিফারেন্স, তাহলে আমরা দেখবো যে এখানে আনুমানিক 1700 থেকে 2000 বছরের ডিফারেন্স। তাহলে সময়গুলো আমরা এইভাবে, এগুলো কিন্তু এস্টিমেটেড সময়, এগুলো কিন্তু এক্স্যাক্টলি কোনো কিছু না, এগুলো বিভিন্ন হাদিস বিভিন্ন জায়গা থেকে এটা কাউন্ট করে এগুলো বের করতে, জাস্ট একটা টাইম স্ল্যাবটা বোঝার। এটা ধরে নিতে আমাদের কোনো অসুবিধা নাই, এগুলো আমরা নিতে পারি, কিন্তু আমরা জানবো না যে এক্স্যাক্টলি বলবো যে যদি বলে যে এক্স্যাক্ট এত, তাহলে ঠিক হবে না। এটা কোনো জায়গায় লেখা নাই এক্স্যাক্ট সময় দুটো কি, এগুলো কিছু বলা নাই। আমরা একটা আনুমানিক নেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আমাদের কোন নবীর পরে কোন নবী ছিলেন, আসছেন এবং কতদিন ছিলেন, একটু আইডিয়াটা বোঝার জন্য আর কি। তিনি ছিলেন আবুল আম্বিয়া এবং নবীগণের, এবং তিনি ছিলেন, তার স্ত্রী ছিলেন কি উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা, এবং আমরা ওনাকে সারা দিয়েছিলেন, ওনাকে উম্মুল আম্বিয়া বলা হয়তো এবং নবীগণের মাতা বলা হয়তো। তারপরে ওনার ওই কি বলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পুত্র সারার পুত্র ইসহাক আলাইহিস সালাম এবং তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম ছিল বনু ইসরাইল নামে পরিচিত, কারণ ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ওনার চেইনে যত নবী আছেন আমরা বলি বনু ইসরাইলের নবী, তার এই জন্যই ওনার নাম ইসরাইল বলে। কারণ আমরা আস্তে আস্তে যখন ওনার সম্বন্ধে জানবো তখন ডিটেলস জানবো যে ওনার কতগুলো ছেলে ছিল, কতগুলো ওখান থেকে বের হয়েছে ট্রাইব, কতগুলো হয়েছিল বংশ, বা কত দিকে ডিভিশন হয়েছিল, এগুলো আমরা ওনার সময় জানবো। এত ডিটেলস এখন এটা যাবো না। এখন আমরা দেখেন এরপরে যেটা হবে, উনি এরপরে হাজেরা যে আরেক স্ত্রী ওনার হাজেরা, তার ঘর ইসমাইল আলাইহিস সালাম, এবং সেখান থেকে আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওই চেইন থেকে যারা তার অনুসারী, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী যাদেরকে উম্মতি মুহাম্মদী বলা হচ্ছে এবং মুসলিম উম্মাহ বলা হচ্ছে, তাদেরকে পরিচিত তারাই বলে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 12 জন থেকে 12 জন নবী বাদী সব নবীগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এটা আমরা চেনেই দেখলাম, তো দেখতে পাবো যে সামনে গেলে যে সব ওই চেন থেকে আছে, এখান থেকে শুধু একজন। আল্লাহ তাআলা বলেছেন এখানে, ইন্নাল্লাহা ইসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। কি বলছেন আল্লাহ তাআলা এখানে? আমি আলী ইমরানের নম্বর আয়াতে যে আমি নিশ্চয়ই আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আলী ইব্রাহিম এবং আলী ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছি সবার উপরে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে আমি বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছি। কোরআন কাবুতে এরকম বলেছে আল্লাহ তাআলা 27 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা বলেন যে আমরা তাকে দান করলাম ইসহাক এবং ইয়াকুবকে, এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব, তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। এটি সূরা আনকাবুতের 27 নম্বর আয়াতে বলা। এখন এই যে আমরা দেখলাম যে দুইটা ইসমাইল আলাইহিস সালামের উনি কি করতেন, ওনার মাধ্যমে বাইতুল্লাহ এবং আশেপাশের সমস্ত এলাকা তাওহীদের প্রচার হয়েছে। উনি তাওহীদের প্রচার করছেন বাইতুল্লাহর আশেপাশে দিয়ে, এবং তার প্রসার ওখানে হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চেন থেকে ওনার বংশ থেকে আসছে। আর আরেক যে ওনার আরেক কি বলে ইসহাকের থেকে যেটা হয়েছে, ইসহাক আলাইহিস সালামের বংশধর, তাদের থেকে কেনানের ওখানে ফিলিস্তিনের আশেপাশে সব ওখানে আবাদ হয়েছে, ওখানে তাওহীদ ওদিকে প্রচার হয়েছে। তো দুই ছেলের দুইটা সাইড প্রথমে ইসলামের প্রচার করতে দুই দিক দিয়ে। তখন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই চেন থেকে, এবং তিনি একটা খবরের সময় বলছিলেন যে উনি যখন মেরাজে গেছিলেন তখন উনি বলছেন যে আমি অনেকটা দেখতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, মানে সে ওনার অ্যাপিয়ারেন্স, ওনার কাঠামো, ওনার জ্ঞান সবকিছু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক মিলে। এজন্য উনি খবরটা দিয়েছিলেন ওখান থেকে আসার পরে। আচ্ছা, তারপরে এরপরে যেটা ওনার জন্ম, নবুয়ত, হিজরত সম্বন্ধে আমরা আলোচনা করবো, যে ওনার কোথায় জন্ম এবং কোথায় হিজরত করতেছে এখানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকে বাবিল শহরে জন্মগ্রহণ করেন। তো পশ্চিম ইরাকে বাবিল শহরে জন্মগ্রহণ করেন। সেখানে সেই সময় ইরাকে কারা বাস করতো, কোন জাতি বাস করতো? কালিদীয় জাতি ওই সময় বসবাস করতো, এবং তাদের জন্যই ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। তাদের একটা সম্রাট ছিল, সম্রাটকে নমরুদের নাম যদিও কোনো জায়গায় কোরআনে নাই, কোথাও আসে নাই, কিন্তু এটা ইসরায়েলের বর্ণনা থেকে বা কোনো ইয়ের থেকে পাওয়া গেছে কিছু ইনফরমেশন। আমাদেরকে অতটুকু জানানো হয়েছে যেটুকু জানা দরকার, এর বেশি জানানো হয়নি। তো সেই সময় এই সম্রাট ছিল অহংকারী, উদ্ধত এবং অত্যাচারী ছিল সে অনেক, এবং সে সব সময় 400 বছর চেয়ে রাজত্ব করছে এবং নিজেকে উদ্ভাসক নিজেকে দাবি করতো। নিজেই মতো নিজেই ঘট, নিজেই আল্লাহ, এভাবে সে নিজেকে দাবি করতো এবং অনেক অত্যাচার করতো। এই সম্বন্ধে আমরা সামনে আরো জানবো। এই শহরে যেটা এখানে বাস করতে পরে এটাই শহর সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুর জন্য বিখ্যাত হয়ে যায়। এই শহরটা বাবেল শহরটা জাদুর জন্য বিখ্যাত হয়ে যায়। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের পরে যেটা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা নবুয়ত হলে 40 বছর বয়সে ওনার নবুয়ত হয়, এবং নবুয়তের অন্যান্য সব নবীদের মত আমরা ধরে নিতে পারি, অনুমানিক চল্লিশেই সবাইকে নবুয়ত দেওয়া হয়। সেই হিসাবে ওনারটাও তাই। এবং ওনার ইয়ের পরে কি বলে মৃত্যু বাবিল হতে যখন যখন হিজরত করেন, সেখানে বিবি সারার বংশগত নবীগণের মধ্যে আশেপাশে তৈরি হিসাবে বললাম যে একটু আগে। এরপরে হাজেরা ইসলাম আলাইহিস সালাম বাইতুল্লাহর আশেপাশে, আর ওটা হচ্ছে ফিলিস্তিনের আশেপাশে। আমি এটা বলছি
তারপর ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বংশগত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা এবং আতশপুত্র লূত মুসলমান হয়। এত মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার পরে উনি মাত্র সাকসেসফুল হয় 2 জন, এবং তারা এবং তার ভাই আতশপুত্র লূত মুসলমান। এখনকার সময় এবং সারা মৃত্যু পরে যেটা করতে উনি তো ওনাকে ইব্রাহিম করতে হয় ওখানে, এবং সারাও এখানে মৃত্যুবরণ করতে 127 বছর বয়সে। আর সারা মৃত্যু পরে উনি আবার 2টা বিয়ে করতেন, একটা খান্তুরা একটা হাজুর। 2 জনের ঘরে ওনার প্রায় 11টি সন্তান ছিল, এবং উনি প্রায় আনুমানিক 200 বছর জীবন পান বলে কথা আছে অতীত। তখনকার সময় সামাজিক অবস্থা কেমন ছিল? সামাজিক অবস্থা তখন ছিল এখানে যখন ওরা কিন্তু শিক্ষা সভ্যতা শীর্ষস্থানে ছিল, তারা কিন্তু এই ব্যাপারে মানে সৌরজগৎ নিয়েও তারা গবেষণা করতো ওই সময়, এবং অশিলা পূজা যেটা শুরু করলো, মূর্তি পূজা যেটাকে, এইটাই আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য তারা বিভিন্ন মূর্তি তারকা নিয়ে পূজা শুরু করলো। ওরা এটা মনে করছে যে তারা ইজি ওয়েতে আল্লাহর কাছে যেতে পারবে মূর্তি করতে, সেজন্য বিভিন্ন পারপাসে বিভিন্ন নাম দিয়ে মূর্তি পূজা করতো। সেটাই ওটার সময় ওইটাই ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য তখন তাদেরকে ওনার জন্য পাঠানো হয় তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আর কি। সামাজিক ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত কিভাবে কাকে দিল? ওনার দাওয়াত প্রথমে তো মূর্তি পূজারী কাউমের প্রতি দাওয়াত দিল, তারপরে বাবাকে দিল, আস্তে আস্তে অনেককে তারকা পূজারীদের দিল। তো মূর্তি পূজারী কাউমদের কি করলো? প্রথমে উনি তখন নিজের কাউমকে তাওহীদের দাওয়াত দেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেও কাউকে। এবং সূরা আনকাবুতে এটা আল্লাহ তাআলা বলেন যে স্মরণ করে ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমার পূজা করছো এবং মিথ্যা ধর্ম করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক না। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ করো, ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে। এখন এটা উনি প্রথমে তো এটা বললো, কি হলো এটাতে যে ওরা আনকাবুতের শুরু থেকে সকল আয়াতে যেটা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াতের মধ্যে উনি কি বলেন? এটা আমাদের দাওয়াতে ছিল না, আল্লাহ শিক্ষিত কামনা করেন এখানে। উনি দাওয়াতের মধ্যে ওনার নিজের মানে আল্লাহ শিক্ষিতটাও কামনা, বড় শিক্ষিত ফলাফলটা আশা করছিল। আমি বলবো এটাই খালি না, এটা ফলাফলটা কি সেটা উনি আশা করেন। কিন্তু তারা আল্লাহর আদেশ নিষেধ সব মান্য করে, তারা মান্য করে, কিন্তু সেটা কোনো অবস্থা সেটা মানলো না। তারা তার বিপরীতে কাজ করার প্ল্যান করলো, এটা যাতে না মেনে তারা করলো। অর্থাৎ এই মূর্তিগুলো যে তোমরা বানাইতেছো, উনি বললেন যে এটা মিথ্যা তোমরা তৈরি করতেছো, এই মূর্তিগুলো দিয়ে কোনো তোমার কি হবে না, এরা কি করতে পারে? তোমরা যে আকিদা বিশ্বাস করো, বিশ্বাস যে এরা দেবদেবী, এরা আল্লাহর অবতার, তার সন্তান, এরকম মনে করো আল্লাহর সান্নিধ্য অবস্থানকারী তারা তার কাছে সাফায়াত পেরাতে হবে। এদের মধ্যে কেউ তোমাদের রোগ নিরাময় করবে, কেউ তোমাদের সন্তান দিবে, কেউ তোমাদের রিজিক দিবে, সবই তো মিথ্যে। তোমরা এখানে আসো কেন? উনি এখানে বলা বললেন আমাদেরকে তোমাদের নিজেদের ধারণা বা কল্পনার মাধ্যমে সব তোমরা আলোচনা করো। আসল সত্য এগুলো না, মূর্তি তারা ক্ষমতা নাই, প্রভাব নাই, কোন ইলাহ হইতে পারে না তারা। এই কথা যখন বললো এরপরে তারা কি হলো, তাদেরকে মূর্তি পূজা সম্বন্ধে যখন সবগুলো যুক্তি ওদেরকে একসাথে করে উনি বললেন যে এটা সম্পূর্ণ মূর্তির বিরুদ্ধে সবকিছু উনি বললেন ওদেরকে যে তোমাদের কোনো রিজিক দিতে পারবে না, তোমাদের সন্তান দিতে পারবে না, তোমাদের সুস্থতা দিতে পারবে না, কোনো কিছু দিতে পারবে না, তোমাদের ইবাদত মালিক তারা হইতে পারে না, কি করে হইতে পারে? সুতরাং তারও তোমরা ইবাদত করতেছো। এইটা ওনারা প্রথমে বলা হলো। পিতা তারপর তার ছেলেকে মূর্তি পূজাকে বলা হয়, তারপর উনি ওনার বাবাকে বলা, এবং সূরা মারিয়ামে 41 থেকে 45 নাম্বার বলা আছে ব্যাপারে। এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করো, নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী নবী। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেন হে আমার পিতা তুমি তার পূজা কেন করো? এ শোনে না, দেখে না, তোমার কোনো প্রকার আসে না। তারপরে বলেন হে আমার পিতা আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, অতএব তুমি আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। আয়াত নাম্বারগুলো পাশে দিয়ে দিচ্ছি আমি। হে আমার পিতা শয়তানের পূজা তোমরা করো না, নিশ্চয় শয়তান দয়াময় অবাধ্য। হে আমার পিতা আমি আশঙ্কা করছি যে দয়াময়ের আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম 41 থেকে 45 পর্যন্ত প্রত্যেকটি আয়াত তার বাবার জন্য উনি এইসব বললেন। কিন্তু তাকে কোনো বাবা কি করলেন? সবগুলো হে আমার পিতা, হে আমার পিতা, বাতি আবাতি এভাবে বলতে থাকলেন। মানে এত ভদ্রভাবে এত সুন্দরভাবে উনি পিতাকে দাওয়াত দিলেন। আর পরে কোনো কিছু না, এবং এটা বলতেছেন সারমর্ম যদি আমার দেখতে পাই যে তুমি শয়তানের কুমন্ত্রণা তার প্রলোভনে পড়ে তুমি এমন সব পৃথিবীর পূজা করছো যারা না শুনতে ও দেখতে পায়, না লাভ লোকসানের ক্ষমতা রাখে। বাস্তবে এটাই তো শয়তানের রূপ। আল্লাহর অবাধ্য কর্মদেরকে তার অবাধ্য করে নিজের মতো করতে চেষ্টা করে। তখন তারপরে এটা বলছিল হে আমার, আমি তো ভয় পাচ্ছি যে তুমি নিজেকে নিজ প্রিয় শিরকে অটল থাকো, আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর শাস্তি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কারণ তুমি কুফরের মধ্যে মৃত্যু হলে সেটা হবে। ডক্টর মারুফা আরিফিন আপনি একটু মাইকটা মিউট করেন প্লিজ। এই অবস্থায় মৃত্যু এসে গেলে আল্লাহর শাস্তি হতে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, অথবা পৃথিবীতেই তোমার উপর আল্লাহর আযাব এসে পতিত হবে। শয়তানের সঙ্গী হয়ে চিরদিনের মতো আল্লাহর রহমত প্রতি বিতাড়িত হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সম্মান সম্ভ্রম সম্পূর্ণ খেয়াল রেখে অত্যধিক নম্রতা শ্রদ্ধার সাথে তাওহীদের সাথে নসিহতটা শোনালেন বাবাকে, সুন্দরভাবে বোঝায়ও দিলেন যে কি হবে এখানে। আবাতি বলতে আবাতি, মিষ্টি ভাষায় বাবাকে ডাকা, আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, শ্রদ্ধা এর মধ্যে ভালোবাসা সবকিছু ইয়া আবাতি বলা আছে। কিন্তু এই আজর ওর বাবার নাম আজর, যদিও অরিজিনাল নাম তারিক ছিল, আমরা জানি কত যেটা বললাম বোধহয় তারিক ছিল নাম, কিন্তু তাকে যেহেতু সে একটা মূর্তি পূজা করতো, মূর্তি সেই বানাইতো এবং সেই পূজা করতো, সেই মূর্তির থেকে নাম ছিল আজর, তার থেকে তার নাম হয়ে গেছে আজর।
তো সে আজর এবং সে সম্রাট নমরুদের মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল। তখন সে বললো, এই নরম করে ডাকলো, এত ভালো করে কথা বলার পরে তার কোনো ফায়দা হলো না। সে কি বললো, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি যদি বের হয়ে না যাও তাহলে তোমাকে আমি পাথর দিয়ে হত্যা করবো, পাথর মেরে তোমাকে হত্যা করবো। তো এখন বলার পরে যেটা মানে সালাম কি বলে এটাকে, অধিকাংশ সময় সালাম আলাইকুম বলার একটা পয়, এখানে সালাম বলে আমরা সম্পর্ক শেষ করতে পারি। ভদ্রভাবে তাই করতে পারি যে আরেক জায়গায় অন্য জায়গায় আমরা পাই কোরআনে যে মূর্খরা যখন তাদের সাথে মূর্খ সুলভ তর্ক বিতর্কে প্রবৃত্ত হয়, তখন তারা তাদের মোকাবেলা করার পরিবর্তে সালাম শব্দ বলে দেয়। কারণ আমরা জানি যে সালাম শব্দ বললে যে সালাম দিলেই মনে বোঝা যাবে যে আমি কখনো আপনার কোনো ক্ষতি করবো না, আপনি যতই খারাপ কিছু বলেন না কেন আমার সম্বন্ধে, আমি সালাম দিচ্ছি। দ্যাট মিনস আমি কখনো কোনো কিছু খারাপ করবো না, এটা ভালো সালামের ইচ্ছে আর কি। তখন আল্লাহ তাআলা সূরা আনামে বলতেছে এটা, যে এই আয়াতগুলো পড়ার পরে যেটা হলো যে আল্লাহ তাআলা বলতেছেন যে আনামে বলছে যে তুমি কি, সূরা আনামের ৭৪ নম্বর আয়াতে বলতেছে আল্লাহ তাআলা বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি কি প্রতিমা সমূহের উপাস্য মনে করো সমূহকে? আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। আবার অন্য সূরাতেও বললাম এটা, আগে আছে এখানেও বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রাণ ভরা আবেদন পিতা আজরের রীতি কোনো স্পর্শ করতে তার কিছুই হলো না। এত কিছু বুঝাইলো, এত কিছু দেখাইলো, এই দাওয়াতের উত্তরে পিতা কি বলতো যে তোমার মাথা আমি এই যে তোমাকে তুমি মুখ ফিরিয়ে নিতে, ইব্রাহিম তুমি যদি না সরাই নাও আমি তোমাকে মাথা মেরে মাথায় চূর্ণ করে দিব, তুমি আমার সামনে থেকে চলে যাও। এটি সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াতে আছে। এত সুন্দর করে বলার পরে বাবা কি বললো যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলার পরে যে এই বর্ষার মধ্যে ডুবে আছেন, এই পিতাকে যখন সুন্দর করে বোঝানো হইলো, দেখানো বলা হইলো যে মূর্তি কিছুই করবে না, আমি ভয় পাচ্ছি যে তোমার যে কোনো সময় বিপদ চলে আসবে, আল্লাহ তাআলা যদি তোমার মৃত্যু দেয় হবে তাহলে তোমাকে কেউ রক্ষা করতে পারবে, সেইভাবে বলা হইলো। তারপরে পিতা বললো যে তুমি যদি না বন্ধ করো তোমার মাথা আমি পাথর দিয়ে ফাটে, তুমি যাও এখান থেকে বের হয়ে যাও। সেই জন্য তাকে ওখান থেকে বের করে যেতে বললো। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমেই কিন্তু তার গৃহ থেকে শুরু করলো, তার কি বলে ওনার প্রচারের কাজটা বাসার থেকে শুরু করলো। বাবা আমরা ওইভাবে চিন্তা করতে পারি যে সবার আগে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাই বলছেন যে তুমি তোমার পরিবারকে শুরু করো, কোনো কিছু তোমার বলতে লাগে পরিবারকে বলো, প্রথমে বাইরে বলবে, পরিবার থেকে আগে ঠিক করো, দেন বাইরে বলতে হবে, নিকট আত্মীয়দেরকে বলতে হবে, শাস্তি ভয় দেখাতে হবে। এরপর ইব্রাহিম এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, তারপরে মারিয়ামের ৪৪ নম্বর বললাম যে বলে তুমি যদি না থাকো তাহলে তুমি দূর হয়ে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। তো পিতার এই কঠোর হুমকি ইব্রাহিম আলাইহিস সালাম শুনে কি বললো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই যে সালাম, সালামুন আলাইকা, মানে অনেক কিছুই তর্ক না, কোনো কিছু না, রাগ না, উল্টা বাবাকে বললেন তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি আমার পালনকর্তার নিকটে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। এরপরও হোক ওর বাবার জন্য আল্লাহর কাছে তিনি বলছে যে ক্ষমা প্রার্থনা করবে, এবং সূরা ৪৭ আয়াতে এটা বলা হয়েছে যে আমি আল্লাহর কাছে নিশ্চয়ই উনি আমার প্রতি মেহেরবান, আমি পরিত্যাগ করছি তোমাদের এবং আল্লাহ ব্যতীত যাদের তোমরা পূজা করো তাদের আমি আমার পালনকর্তাকে আহ্বান করবো। আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না, এটা ওনাদের। তো সার্বভৌমটা কি বলা যায় কি, এই যে আমরা বললাম যে আবাতিটা বললো যে যেটা এত সুন্দর করে এত মিষ্টি ভাষায় বলা হলো, মিষ্টি ভাষায় কোনো কাজই হলো না, ঘরের মধ্যে যতই বললো বুঝাইলো কিন্তু কিছুই লাভ হইলো না। বাবা কিন্তু ওই জায়গা থেকে রয়ে গেছে এবং তাকে বললো যে তুমি যদি না থামো তুমি বের করে দাও, বাসা থেকে বের করে দেবে তাকে। এখন তারপরে পরে আমি পরিত্যাগ করছি তোমাদেরকে, আল্লাহ ব্যতীত তাদেরকে তুমি পরিত্যাগ করছো এদেরকে আমি আমার পালনকর্তাকে আহ্বান করবো, আশা করি আমার পালনকর্তাকে আহ্বান করে আমি বঞ্চিত হব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পিতা নিজ সম্প্রদায়কে একসাথে তারপরে দাওয়াত দেওয়া শুরু করলেন, আলাদা করে বলা হইলো, তারপরে একসাথে বলা। সূরা শুআরা ১০৪ নম্বর আয়াতে বলতে ব্যাপারে যে পিতাকেও বলছে এবং সম্প্রদায়কে বলছে কিভাবে যে আয়াতগুলাতে যেটা বলছে আল্লাহ তাআলা তাওহীদের গুরুত্ব তুলে ধরছেন। কি বলছেন আয়াতগুলো, অনেকগুলো আয়াত তো একসাথে আমি হয়তো সবগুলা না বলবো, যেটা এটা আমাদের আয়াত কি বলছে সামনেটা বলবো যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের গুরুত্ব তুলে ধরছেন এবং তার জন্য নিজের নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধাবোধ করেননি।
এমন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, এবং তার সম্পর্কে, তার সম্পদের সম্পর্কে আলোচনা করছে। যখন ইব্রাহিম আলাইহিসসালাম পিতা ও সহযাত্রীর কাছে মাবুদ হতে পারে না, তারা মাবুদ হইতে অপারগ এইসব বিষয়গুলো সুস্পষ্ট ভাবে তুলে ধরলেন, তখন তারা বললো যে না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের এই রূপে করতে দেখেছি। যতই বোঝায় তাদেরকে কমকে, তারা বলে না, আমরা বাপ দাদারা এটাই তো করছে, আমরা কেন করবো না? তুমি এখন নতুন করে একটা নিয়ম বানায় নিয়ে আসবা, আমরা সেটা শুনবো? এবং সেটা বাপ দাদার দোহাই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত কথা তারা বর্জন করলো, যে তারা সকলেই আমার সত্য। তখন এটা বললো যে ইব্রাহিম আলাইহিস সালাম যে এই কথা বর্জন করলো এবং বললো যে তারা সকলেই আমার সত্য, জগৎ সময়ের প্রতিপালক ব্যক্তি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। এবং আলাইহিস সালামের দাওয়াতের জবাবে সূরা আম্বিয়াতে এখানে 52 থেকে 57 আয়াত কি বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। তাদের জবাবকে আল্লাহ তাআলা অন্যভাবে এভাবে বর্ণনা করা হয়েছে যে আম্বিয়াতে বলা হবে, সেম জিনিসই বলা হয়েছে আম্বিয়াতে। আম্বিয়াতে বলা হয়েছে এখানে, এটা সারমর্ম ঠিক ওই রকমই হবে যে তোমরা কি বলছো। আচ্ছা আমি দেখে এটা আম্বিয়ার আয়াতগুলো এখানে বলতেছে, দেখেন এই মূর্তিগুলো কি, তোমার পূজারী হয়ে বসে আছো, মানে যেটা পূজা তুমি করতেছো কি এটার মধ্যে আছে? উনি বলতেছেন, তো তারা বললো এটা আমার বাপ দাদাদের এরকমই দেখছি আমরা পূজা করতে, আমরা তাও করছে, আমরাও করতেছি, ওরা জানেও না যে এটা কি করতেছে। তারপরে বলছে, সে বলে তোমরা প্রকাশ্যে গুমরাহিতে লিপ্ত আছো এবং তোমাদের বাপ দাদারাও। তারা বললো, তুমি কি আমাদের কাছে সত্য হয়ে এসেছো নাকি মজা করতেছো আমাদের কাছে? সে বললো, না, তিনি তোমাদের পালন কর্তা, যিনি নবমন্ডল এবং ভূমন্ডলের পালন কর্তা, যিনি এগুলো সৃষ্টি করেছেন, এবং আমি এ বসে তোমাদের উপর অন্যতম সাক্ষ্যদাতা। এবং শেষে বললো, আল্লাহর কসম, যখন তোমরা ফিরে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কিছু করে ফেলবো। এই সূরা আম্বিয়াতে উনি এতগুলো আয়াত বললেন। এখন এই আয়াতের উদ্দেশ্যে কি বলা হয়েছে মেয়েদের? এই যে এখানে বলছে তোমরা এখানে যে প্রথম আয়াতটা যেটা বললাম যে তোমরা এখানে পূজারী হয়ে বসে আছো, মূর্তিগুলা পূজা করতেছো, কেন করতেছো? এটা কি ব্যাপারে? এই যে উপাস্য বানায় বসে আছো তোমরা, এ তো উপাস্য হইতে পারে না, তোমার বোঝানো সবকিছু। তারপর বলে যে পিতৃপুরুষদের দেখছে তার জন্য করতেছি। তখন উনি বলে যে তোমরা, ওরা বলে কিভাবে ছাড়বো আমরা এই জিনিসগুলো, আমরা তো দেখছি যে তারাও এটা করে আসছে, আমরাও এটা করতে, এটা কি ছাড়া যায়? এরকম অনেক কুসংস্কার কিন্তু আমরা এখনো, যে আমরা যে দিন যাবো যেটা করে আসছি, আজকে হঠাৎ করে এটা বাদ দিয়ে দিবো, কিভাবে পারবো? মানুষে কি বলবে আমরা এসব কথা বলি? কিন্তু এই উত্তর তো তারাও দিছিল, তারা জানে, বুঝতেছে যে তারা রং করতেছে, তারা বাপ দাদাদের দিকে আসে, তারা চেঞ্জ করবে না, সেটা তারাও বলছে। এবং দাওয়াতের এই সারমর্ম যেটা সারকত শুধু শুধু কি বলবো পরে, তারপরে এরপরে যেটা হচ্ছে যে ওরা মূর্তি পূজারীরা পিতা সম্প্রদায়ের নেতাদের নিকট ইব্রাহিমের দাওয়াতের কোনো জবাবের সারগুলো এরকম যেটা বললো, তারা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন। এক নম্বর, মূর্তি পূজার অসহতা বিষয়টি তাদের সামনে বলে দেন, কেননা এটি ছিল সহলের সহজ, কিন্তু তারা মূর্তি পূজার রাজি না, রাজি হননি। 2 নম্বর পয়েন্টটি বললো যে মূর্তি পূজারীদের জবাব ছিল যে একটাই, যেটা আমার বাপ দাদাদের আমল থেকে ফেলে আসা প্রধান। আর কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম এত বক্তব্যের পরেও অন্ধ পূজারীরা বললো, আসলে তুমি কোনো সত্য এনেছো না, আমাদের সাথে মজা করতেছো, তুমি একটা ফান করতেছো না, এটা আসলে একটা ফানই তোমাদের কাছে। এরকম অনেকটি বললো যে মনে সত্য না, এটা তুমি মানে মজা করতেছো। এবং পিতা তাকে মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিল ঠিকই, বাড়ি থেকে তাড়িয়ে দিল, কিন্তু পিতা আল্লাহর কাছে তার জন্য সে ক্ষমা প্রার্থনাও করলো, আবার ওয়াদা করলো যে আমি তোমার জন্য মাপ চাবো। এবং পিতা বাসা থেকে বের করে দিল, কিন্তু তার কাউম কিন্তু তাকে মানে ই করে নাই, পরিষ্কার করে নাই, সম্পূর্ণ বের করে নাই। তখন সে পুনরায় আবার করলো কি যে তাদেরকে আবার জন্য আবার প্রকাশ করে যে তাদেরকে আবারও চেষ্টা করি, বারবার উনি তোকে তারা দিতেই থাকলেন। তারপর যদি কিছু লাভ ছিল একই শূন্য, কিছুই হয় নাই, ফায়দা কিছুই হয় নাই, তারা বারবার এইভাবে দাওয়াত দিতে পারছে। এখন এরপরে যেটা হলো, তাদের তো কমের প্রতি গেল, বাবার প্রতি গেল, দৃষ্টি গেল, তারা তো বুঝাইতে থাকবে। পূজারীদের সাথে বলার পরে এখন আকাশের নক্ষত্রদের পূজা করে, এই নক্ষত্র এই দেবী, ওই নক্ষত্র ওই দেবী, দেবী নাম দিয়ে নক্ষত্রগুলো রাখতো। এবং যখন নক্ষত্র উদয় হতো তারা মনে করতো যে আজকে এইটা হয়েছে, কালকে ওইটা হয়েছে, সূর্যের পূজারীর আগুনে নানান ধরনের নাম দিত। তো মূর্তি পূজার সাথে পরে তারা পূজারীদের গেল যে এদের কাছে তহিদের দাওয়াত দিই। এখন উনি তো বাদ দেন নাই, তহিদের দাওয়াত দেন, কিন্তু তারা কিভাবে তহিদের দাওয়াত দেন? তারাও নিজের বিশ্বাসে অটুট রইল। তখন খেলো, অবশেষে কি করলো, নেতাদের সাথে তর্ক যুদ্ধ অবশ্যই হয়ে গেল। যেমন দেখলো যে পূজার কথায় কিছু হচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো যে একই সাথে যে তারকা পূজা করে তাদেরকে অন্যভাবে চিন্তা করে কিভাবে বলা যায়। এবং সেই বিস্তারিত বর্ণনা আসে তো আনামের 75 থেকে 82 আয়াতে। তো আনামের 75 থেকে 82 আয়াতে ডিটেইলস বর্ণনা আসছে যে কিভাবে কি বলছে এখানে, আমি এই যে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডল বস্তু সমূহ দেখাতে লাগলাম, যাতে সে দৃঢ় বিশ্বাসী অন্তর্ভুক্ত হয়ে যায়। আনামের 75 নম্বর আয়াত। অনন্ত যখন রাত অন্ধকার তার উপরে সমাচ্ছন্ন হলো,
তখন সে তারকা দেখে বললো যে এটি আমার পালন কর্তা। অতঃপর যা অস্তমিত হলো তখন সে বললো আমি অস্তমগামীদের ভালোবাসি না। 76 নম্বর আয়াত। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখলাম তখন সে বললো এটি আমার পালন কর্তা। কিন্তু পরে যখন তা অস্তমিত হলো তখন সে বললো আমার প্রতিপালক আমাকে পথ প্রদর্শন না করেন তাহলে অবশ্যই আমি পথভ্রষ্টদের সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়ে যাবো। অতঃপর যখন উদীয়মান সূর্যকে দেখলো তখন বলে এটা আমার পালন কর্তা, এটা সবচেয়ে বড়। কিন্তু পরে যখন সেটাও ডুবে গেল তখন বললো আমার সম্প্রদায় তোমরা যেসব বিষয় শরীক করো আমিও সত্যি মুক্ত। আমি আমার চেহারাকে সত্তার থেকে একনিষ্ঠ করছি, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং আমি বংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। তখন তার সম্প্রদায় তার সাথে বিতর্ক শুরু করলো। যখন সে বললো যে তোমরা কি আল্লাহর সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছো, অর্থাৎ তিনি তো আমাকে সরল পথ দেখিয়েছেন, আর আমি ভয় করি না তাদেরকে তোমরা তার সাথে শরীক করো। তবে আমি পালন কর্তা যদি কিছু কষ্ট দিতে চান তাইলে আমার প্রভুর জ্ঞান সবকিছুতেই পরিব্যাপ্ত। তোমরা কি উপদেশ গ্রহণ করতে না? কিভাবে ওই সব বস্তুকে ভয় করবো যাদেরকে তোমরা তার সাথে শরীক করছো? অর্থাৎ তোমরা এই বিষয়ে ভয় পাও না, তোমরা আল্লাহর সাথে এমন সব বস্তুকে শরীক করছো যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোন প্রমাণ অবতীর্ণ করেননি। এতক্ষণে উভয় দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো? যারা ইমান আনে এবং সিয়া ইমানকে শিরকের সাথে মিশ্রিত করে না তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হলো সুপথপ্রাপ্ত। এই সবগুলো হচ্ছে 85 থেকে 82 আয়াতের সারমর্ম। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? একটা বৈজ্ঞানিক পন্থায় উনি ওনাকে বেছে নিলেন বোঝার যে যেটা বলেন যে যেটা ক্ষয়ে যায়, যেটা ডুবে যায়, যেটা হারিয়ে যায়, যেটা টিকে থাকতে পারে না, যেটা উঠে আবার ডুবে, কোন মানুষের প্রতিপালক করতে পারে সেটা? বরঞ্চ সর্বোচ্চ পালন করতে তিনি হতে পারেন। তিনি এইসব সৃষ্টি করছেন, যে এইসব সৃষ্টি করছে সৃষ্টিকর্তা হতে পারে, সে তো এটা হতে পারে না, সে ডুবে যাবে। তিনি হলেন আল্লাহ, তার দিকে আমি ফিরে যাবো। উনি কি জানতেন না এগুলো ডুবে যায়? সবই জানতেন, কিন্তু এদেরকে প্রমাণটা সামনাসামনি প্রকাশ্য প্রমাণ দেখানোর জন্য এই পন্থা উনি বেছে নিলেন। ওদেরকে নক্ষত্র সূর্য ওঠানো সূর্য ডুবা, তারা ওঠানো তারা ডুবা, উনি বুঝালেন যে এগুলো দেখো কত টেম্পোরারি উঠতেছে এটা কি করে তোমাদের ভগবান হতে পারে, তোমাদের আল্লাহ হতে পারে কি করে? এটা বোঝানোর জন্য এই উদাহরণটা দেওয়া হয়েছে। সহজভাবে বৈজ্ঞানিক উনি বুঝাই দিলাম, কিন্তু তাতেও কোনো ফায়দা হয় নাই। যেটা চলে যায়, যেটা ডুবে যায়, এটা কখনো তোমাদের প্রতিপালক হইতে পারে না। আল্লাহ এখানে এগুলো সৃষ্টি করতেন, তিনি তোমাদের প্রতিপালক। এখন তারপরে যেটা বলছে ওরা যে মানে এটা বলার পরেও তাতে ওদেরকে কোনো কিছু হয় না। ওরা কি বললো? পরে ডিসিশন নিলে উনি চিন্তা করলো যে কিছু তো কোনো কিছু হইতেছে না, সবকিছু মূর্তি পূজা দিতে বললেন, লোকে পূজা দিতে বললেন, অঙ্কে বললেন, হকে বললেন, কিছুই হলো না। কোনো এই সব একই জায়গায় উনি চিন্তা করলেন যে এখন আমাকে কিছু ভিন্ন রকম কিছু একটা করতে হবে, কি করা যায়? তো না মাথার মধ্যে চিন্তা করলো যে এখন অন্য এমন কিছু করবো যাতে ওদের মধ্যে একটা হুঁশ চলে আসে, সমাজের মধ্যে একটা হুঁশ চলে আসে, সমাজের মধ্যে একটা নাড়া পড়ে যায়। ওদের এখন উৎসব হইতে একটা সকলের বছরে একটা বড় উৎসব হইতো, সেই উৎসবের মধ্যে সবাই উৎসবের প্ল্যান করে গেল। ওই মেলায় সাধারণত নবীদের যাওয়ার কথা না, সেই হিসাবে চিন্তা করলো যে আমি তো ওটা যাবো না। কিন্তু না করে কিভাবে? উনি অসুস্থতার অজুহাত দেখালেন, আমি ওখানে যাবো না। অসুস্থতা দেখালে ভাবলেন যে আজকে এই সুযোগ আছে আমার, এই সুযোগে আমি দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভাঙবো আজকে। কারণ সব মূর্তি তো ওখানে এক জায়গায় রাখা, সব ওখানে লাইন করে মূর্তিগুলো রেখে দিছে এবং বললো যে আজকে সুযোগ, সবাই মেলায় গেছে, ওখানে গেছে, আমি আজকে এই সুযোগে মূর্তিগুলোকে ভাঙবো। আর যখন ওরা ফিরে এসে দেখবে তখন দেখবে যে কি অবস্থা। এটাই ওনাকে একটা চ্যালেঞ্জিং একটা স্টেপ তার চিন্তা করলো। আল্লাহর প্রতি হয়তো তারা চেঞ্জ আসতে পারে, আল্লাহর প্রতি হয়তো ফিরে আসতে পারে, ওনার ধারণা হলো। এবং এই বর্ণনাগুলো সফাতের 91 থেকে 93 আয়াতে আছে, ঠিক আছে, এবং 58 থেকে 68 আয়াতে দেওয়া আছে। অতর্বর্তী করলেন তিনি মন্দিরে ঢুকে গেলেন এবং যে উনি পৃথিবীতে লক্ষ্য করে বললেন যে তোমাদের সামনে এত নজর নেই। আমি এটা বলছি মেইনলি যে খাবার দিয়ে রাখে না মন্দিরের সামনে পূজা করার জন্য ফল টল খাবার টাবার দিয়ে রাখে ওরা। তখন উনি বলছে যে তোমাদের সামনে এত খাবার তোমরা খাচ্ছ না কেন? মন্দিরে ঢুকে বললেন যে কি ব্যাপার তোমরা কথা বলছো না কেন? তারপর তিনি ডান হাতে রাখা ওদের একজনের হাতে কুড়াল ছিল, সেটা নিয়ে জোরে একটা আঘাত করে সবগুলোকে একটা একটা করে ভেঙে দিলেন। সাফাতে 91 থেকে 93 আয়াতে। তারপরে শুধুমাত্র একটা বড় মূর্তি ছিল যেটাকে সে ভাঙলেন, উনি ভাঙেন নাই। 58 নম্বর আয়াতে বলা আছে এটাকে রেখে দিল সে, যে লোকেরা এসে দেখুক বড় মূর্তিটাকে সে আগের মতোই রেখে দিল। এবং এই মন্দিরে লোকজন ফিরে আসলো। মেলা শেষে লোকজন ফিরে এসে যথারীতি দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলিকে অবস্থা দেখে তারা হতবাক হয়ে গেল। তারা ইব্রাহিমকে দেখে সেখানে দেখে আনা হলে এবং বলতো ইব্রাহিম তুমি কি আমাদের সাথে করছো এগুলো করছো আচরণ? সন্দেহ ছিল এবং তারা কেউ কেউ বলছিল যে মনে হচ্ছে যে সেই ঘুরঘুর করছিল এদিকে, কে মনে হয় দেখা গেছিল এদিকে। সন্দেহ মনে করে মনে করলো যে ইব্রাহিমকে ঢাকায় নিয়ে আসলো এবং তাকে বললো যে তুমি কে করছো এগুলা, এই আচরণ করছো বসুকাতে? ইব্রাহিম আসলাম বললেন না আমি তো করি নাই, বরঞ্চ এই বড় মূর্তিটাই কাজ করতে। বড় মূর্তিটাকে দেখো, এদেরকে জিজ্ঞেস করে যদি তারা কথা বলতে পারে তাহলে সেই বলবে এই কাজ করতে, সেই করতে। তারা তখন এই শুনে লজ্জায় মাথা নিচু করলো। তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না। কি বললেন তোমরা কি আল্লাহ পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? এমন কিছু করো। আম্বিয়াতে 65 নম্বর আয়াতে আছে। আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য তোমরা কি বুঝো না? এটা সূরা আম্বিয়া 67 নম্বর আয়াতে আছে। এই তো অহংকারে বসে তারা সম্পদের নিয়ে তারা কি করছে না, এখন তো কিছু করতে হবে, আমাদের সব মূর্তি ভাঙছে, আমাদের চ্যালেঞ্জ করতেছে, আমরা তো ছেড়ে দেবো না, একই কিছু চূড়ান্ত ডিসিশন নিতে হবে তার সম্বন্ধে। তখন তাকে তো মেরে ফেলা ঠিক, যে তাকে আর বাঁচতে দেওয়া যাবে না। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তাকে যেন কেউ কোনোদিন এই দলে আর যেতে না পারে, কেউ আর এই দাওয়াতে ছাড়া না দেয়। ওরা এই ডিসিশন নিল। এইভাবে তারা মূর্তি ভাঙার এইভাবে চিন্তা করলো।
তো লোকজন কি করলো, সব ফিরে আসলো, দেখলো বড় মূর্তি হয়ে গেছে, সব ভেঙে দিচ্ছে। ওই বড়টাকে বলে কত চালাকি করে বড়টা ঘাড়ের মধ্যে কোরআনটা রেখে দিচ্ছে, বলবে যে কি করছে। তোমরা যখন মূর্তি পূজা করো, সে তোমাদের খাবার দেয়, সে তোমাদের সুস্থ করে, সে তোমাদের সব দেয়, তাহলে সেই তো এই কাজ করতে পারে, এটা কেন পারবে না? এটা সে চ্যালেঞ্জিং ওদেরকে বলে যে তুমি ওদের জিজ্ঞেস করো, ওই তো করছে এগুলা। বলে ও তো কিছু করতে পারে না, জানোই তো তুমি কেন। এখন সে সুযোগ পায় এদেরকে ভালো মতো বোঝানো যে যে কিছু করতে পারে না, যে অক্ষম, যে কোনো কিছুর সম্ভব না তার পক্ষে, তিনি কেন কোটা করতো। এখন এত এই কথা তো বুঝে গেছে, ও তো বুঝলো, কিন্তু তোমাকে তো ও কিন্তু বুঝাতে পারবে না। সে ডিসিশন নিল যে না, ওকে একটা আমরা চূড়ান্ত ফায়সালা করতে হবে, ওর মৃত্যু ছাড়া কোনো পথ নাই, এখন ওকে আমাদেরকে হত্যা করতে হবে। সেটা হত্যা করতে কিভাবে, চিন্তা করলো যে এখন আমরা নমরুদের কাছে যাবে, রাজার কাছে যাইতে হবে, বিচার দিতে রাজার কাছে। এবং সেই ক্ষেত্রে নমরুদের সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম একটা বিতর্ক এবং অগ্নিপরীক্ষা হলো। এই সময় কি হলো, তখন নমরুদের কাছে গেল এবং সে এই অহংকার বসে ইব্রাহিমের যেটা বললো, চূড়ান্ত শাস্তির পরিকল্পনা করলো এবং সিদ্ধান্ত নিল যে তাকে বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ তার দলে যেতে সাহস না করে। তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করলো এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তৌহিদের দাওয়াত হিসেবে গ্রহণ করলেন। কারণ নমরুদ 400 বছর ধরে রাজত্ব করতেছে এবং সে উদ্ধত, সে অহংকারী, সে নিজেকে উপাস্য মনে করছে। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ভালো সুযোগ পাইছি, তার সামনে যখন আসছে এখন তাকে তৌহিদের দাওয়াত দিই এবং তাকে জিজ্ঞেস করি, সামনে ফেস টু ফেস কথা বলার সুযোগ পাবে। এবং সে তখন বললো যে বলো, তখন ইব্রাহিমকে সে জিজ্ঞেস করলো, নমরুদ জিজ্ঞেস করলো যে বলো তোমার উপাস্য কে। নমরুদ ভাবছে যে বলবে, ভয় চোটে এখন বলে দেবে যে তুমি তো আমার উপাস্য। ধারণা করছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম এখন আমাকেই বলবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভীক কণ্ঠে বললো যে আমার পালন করতে তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন। নমরুদকে বললো যে আমিও তো বাঁচাইও মারি, মানে সে মৃত্যুদণ্ড পাশে আসামিকে খালাস দিয়ে দেয়, আবার তাদেরকে মারে। সেই চিন্তা করে সে বললো আমিও তো মানুষকে বাঁচাইও মারি। এইভাবে সে বাঁচা মারার মালিক হিসেবে নিজেকে দাবি করলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দ্বিতীয় বললো, আমার আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করেন তো দেখি। তখন নমরুদ কি বললো, অত উদ্ভিদ হয়ে গেল। এখানে বাকারার 18 নম্বর আয়াতে আছে। আমার নেতারা যখন তার পরাজয় মানে নাই, নমরুদ মানবে, নমরুদ পরাজয় মেনে নিবে কাছে। তখন সে অহংকারে ফেটে পড়লো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললো যে না, তাকে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ দিয়ে দেবে। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললো যে তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। সূরা আম্বিয়া 68 নম্বর আয়াত, যে ওকে মারো, মারবে তোমাদের উপাস্যর জন্য, ওকে না মারলে তোমাদের উপাস্যকে বাঁচতে পারবে না। এভাবে সবাইকে বললো, ধর্মের দোহাই দিয়ে বললো এটা। তো সবাই কি করলো, বিরাট আকারে এজল শুরু করে দিল। আগুনের বড় আগুনের গর্ত করে আগুন বাড়ানো শুরু করে দিল, রেডি করলো। আল্লাহ বললেন তারা ইসলামের বিরুদ্ধে মহাফন্দি আঁকতে চাইলো, অতঃপর আমরা তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। ওরা প্ল্যান করছে, আল্লাহ তাআলা দিবে না, আল্লাহ প্ল্যান তো আছে। ওরা বলে যে আল্লাহ তাআলা বলছে এখানে একটা বিরাট ভিত নির্মাণ করছে, বিরাট অগ্নিকুণ্ড তৈরি করাইলো, এখানে তাকে নিক্ষেপ করবে, এইভাবে তৈরি করলো। আল্লাহ তাআলা বলছে যখন তারা প্ল্যান করলো, আমিও সেটা প্ল্যান করতেছি, আমিও সেটা করলাম। যে আম্বিয়া 70 নম্বর আয়াত বলে আমি আমার সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন সূরা সাফফাতে বলতেছেন এরপরে, আর 98 নম্বর আয়াতে বলতেছেন যে আমি এদেরকে পরাভূত করে দিলাম। তারপরে বলছে আল্লাহ সাফফাতে 97 আয়াতে বলতেছেন একটা ভিত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো, তারপর সেখানে তাকে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পরে তখন কি বললো, এখানে নিক্ষেপ করার পরে হলো এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন এখানে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। হয়তো প্লেনই নাওনি, এটা দেখে এখানে যখন নিক্ষেপ করা হলো তখনই বলেন যে আল্লাহই যথেষ্ট আমার জন্য। কত বড় ইয়াকি ওনার ভিতরে ছিল, কতটুকু ধৈর্য, কতটুকু হতে পারে সেটা আমরা চিন্তা করতে পারি। আগুনের ভিতরে নিক্ষেপ করছে, এরপরে ওনার কোনো ভয় নাই, উনি বলতেছেন যে আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। আমরা ভাব পাই না যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, এইটুকু ভাবা আমরা ভাবি না। অথচ এখানে আগুনে মৃত্যু সামনে দেখি, উনি বলতেছেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না সুন্দর, কতই না তত্ত্বাবধায়ক। আল্লাহ তাআলা তখন কি বললেন, এত পছন্দ করলেন আল্লাহ তাআলা, এত সুন্দর ভাবে বলেন আল্লাহ তাআলা। এই যে এই দোয়াটা যেটা, এটা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করছিলেন কখন, যে উহুদের যুদ্ধের সময় যখন শুনতে পান যে ওরা যখন মুজাহিদদের যুদ্ধের সময় ফিরে আবু সুফিয়ান মক্কায় ফিরে যে আবার অ্যাটাক করতে আসছে, এই খবর যখন পাইছেন, তখন ওনার সাথে যে হামলাতুল আসাদের জায়গায় ছিল ওনার সাহাবীরা 70 জন সাহাবী, তখন 70 জন সাহাবীরা সবাই বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা বলছেন, ওনারা ওই দোয়াটা বলছেন। এখন বিপদের সময়, কঠিন সময় আমরা এই দোয়াটা আরো বেশি বেশি করতে পারি, যে আল্লাহ করি সময় আছে, কিন্তু তখন এই দোয়াটা করে আল্লাহ তাআলা খুবই পছন্দ করতেন। এবং আল্লাহ তাআলা কি বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ও পুরস্কার ওনাকে দিয়ে দিলেন। কি বললেন, কুল না ইয়া নারু কুনি ইব্রাহিম কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিমা, কি বলল, হে আগুন ঠান্ডা হয়ে যাও, কুনি বারদান ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান ইব্রাহিমের শান্তিদায়ক হয়ে যাও, এবং ইব্রাহিম এতে মুক্তি পেয়ে। এই যে দোয়াটা আল্লাহ তাআলা বললেন যে সালামান, এবং তার সাথে বললেন যেটা বারদান বলছেন যে ঠান্ডা হয়ে যাও, তার সাথে ওয়া সালামান, সালামানটা শান্তিদায়ক হয়ে যাও। ঠান্ডা বলে উনি থামেন নাই, এখানে ঠান্ডাতে যে বেশি হলেও কিন্তু আমাদের জন্য ক্ষতি হয়। ইব্রাহিমের যেন শীতল হয়ে যাও, একটু যদি বলতেন শীতলের তো কোনো উনি হয়তো বেশি হয়ে যাবে, সেজন্য এর সাথে আমার সাথে নিরাপদ এমন ব্যালেন্স হয়ে তুমি তাকে ঠান্ডা হও, তো শীতলতা ইব্রাহিমের জন্য সহনীয় হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা তার জন্য সঙ্গে সঙ্গে উনি উৎসাহ দিয়ে দেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়ে ফিরে গেলেন, সমস্ত কৌশল বরবাদ হয়ে গেলেন এইভাবে।
তো আজকে আমি অগ্নি পরীক্ষা যেটুকু হলে ইব্রাহিম বরবাদ থেকে নতুন জীবন আরেকটা অধ্যায় শুরু হবো এবং যে অধ্যায় শুরু হবে সেটা আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করবো। আজকে আমরা এই পর্যন্ত করবো, কারণ অনেক বড় একটা ক্লাস দিয়ে আমরা শেষ করবো। এরপরে হিজরতের পালা আসবে, হিজরতে যাবে, পরীক্ষা আছে অনেক বড়। ইব্রাহিমের জীবন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক বড়। আমরা ভেঙে ভেঙে তাও ডিটেলস আমি আয়াতগুলো নিয়ে আসি নাই, ভাঙি নাই, যেহেতু আয়াত একটা ক্লাস হবে সেটা আমি অর্থগুলো এখানে বলে দিচ্ছি, যেহেতু আয়াতগুলো ডিসকাস করবে, তখন আর বলাটা হবে না, তখন আর আয়াতগুলো এখানে বলা। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ডিটেলস আরো করবো